সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। বুদ্ধের সেই অমৃত বাণী, বুদ্ধের সেই অমৃত বাণী করে যায় প্রদান, ভান্তে করে যায় প্রদান। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম। আকুল অন্তরে আমার। আজকের এই সকালে, স্নিগ্ধ সকালে 11 মার্চ 2025 খ্রিস্টাব্দ, 26 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, শিলং ফকিরাঘাট নিবাসী প্রয়াত বাবু পুলিন বিহারী বড়ুয়ার বাড়িতে অষ্টপরিষ্কার সহ মহতী সংগদান, সধর্ম আলোচনা ও জ্ঞাতিবেজন অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাচার্য মহোদয়, অধ্যক্ষ কুলকুরমাই সদমদ বিহার ও সভাপতি রাঙ্গুনিয়া সন্তারাস ভিক্ষু সমিতি। সবাই সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। ফোমরা জ্ঞানপুর মন্ত্রী বিহার, সবাই সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। বিশেষ ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত সুমনশ্রী স্থবির, অধ্যক্ষ শিলক মণিহর বিহার। সবাই সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। বিশেষ ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত নন্দশ্রী স্থবির, অধ্যক্ষ সুন্দরী ধর্মচক্র বিহার। সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকে বিশেষ ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত ধর্মমিত্র স্থবির, অধ্যক্ষ শিলক শান্তিকুঞ্জ লুম্বিনী বিহার। সবাই সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। বিশেষ ধর্মদেশক হিসেবে আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন বদন্ত নাগিব ভিক্ষু, অধ্যক্ষ শিলক শহীদবাড়ি নালন্দা সার্বজনীন বিহার। সবাই সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, উপাসক উপাসিকা এবং গায়ক গায়িকাবৃন্দা, আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে বসুন, কথা বলবেন না। এখানে আমি দেখতে পাচ্ছি উঠানের মধ্যে যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, আপনারা আমাদের অনুষ্ঠান স্থলে চলে আসুন। এখানে বসার ব্যবস্থা আছে। অনুষ্ঠানকে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ উপহার দেওয়া আমাদের একান্ত কাম্য। আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা হইচই করবেন না, কথা বলবেন না।
সম্মানিত উপস্থিতি, উপাসক উপাসিকা এবং সদ্যপ্রাণ দায়িক দায়িকাবৃন্দা, আমাদের এই মহতী অষ্টবর্ষিকা সংগঠন অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সভাপতি শাসনরত্ন বদন্ত ধর্মসেন মহাতর মহোদয়কে ফুলতোড়া দিয়ে অর্পণ করছেন। আমাদের অত্র পরিবারের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু প্রণব কুমার বড়ুয়া, বাবু প্রাণের প্রধান ধর্মদেশক প্রধানত সরোজ কুমার বড়ুয়া, নন্দশ্রী স্থবির মহোদয়কে পুষ্পস্তৃতি বহন করে অত্র গ্রামের এক ধর্মপ্রাণ উপাসক পুষ্পস্তৃতি বহন করে নিচ্ছেন। খ্রিস্টাব্দ ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার আজকে এক মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রয়াত আমার পিতৃতুল্য মাতৃতুল্য মমতাময়ী মাথা আলপনা নারী বড়ুয়া অষ্টপরিষ্কার সহ মহতী সংগঠন স্বধর্ম আলোচনা ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান ২০২৫। এতে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শাসনরত্ন বদন্ত ধর্মসেন মহাতর অধ্যক্ষ পোমরা জ্ঞানঙ্কুর মৈত্রী বিহার রাঙ্গুনিয়া, বিশেষ ধর্মদেশক বদন্ত সুমনস্থির স্তবী অধ্যক্ষ শিলক মণিহার বিহার রাঙ্গুনিয়া, স্তবী অধ্যক্ষ শহীদ ভারী ধর্মচক্র বিহার রাঙ্গুনিয়া, বিশেষ ধর্মদর্শক বদন্ত ধর্মে কাজ করে গেছেন। এই শিলক জ্ঞানপ্রদীপ বৌদ্ধ বিহার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রপথী। তিনি ব্যক্তি ও পারিবারিক জীবনে সফল ও দূরদর্শী এক ব্যক্তিত্ব। আমি প্রথমে মাতাকে আজও স্মরণ করি। ওনারা এই পরিবারে 10টি পরিস্ফুটিত একেবারে সর্বকনিষ্ঠ তিনি ছিলেন। এই কাজ করে গেছি তাকে আজকে আমরা কেউ এখন এবং খুবই বেদনাদায়ক আছে। আমি সবাইকে আমি যারা সত্যি কামনায় আবারও আমার দর্শন থেকে তাদেরকে আমি বন্দনা জানাচ্ছি। হয়ে গেছে যে আমার কথাগুলি আসলে সংক্ষিপ্ত না, কারণ এখানে এই পরিবারের সাথে আমি সম্পৃক্ত হয়ে তাদের সাথে এগুলি অতুলনীয়, এগুলি কখনো ভুলবার নয়। এখন প্রতিষ্ঠিত হতে যাচ্ছি। আপনারা সকলে ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তৎযন্তি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ও আশা বন্দামি ভন্তে সংঘং জড়তেন কথং সভ্যং অপরাধং কমতু মে বন্তে সংঘ দুর্যম্পি ও আশা বন্দামি ভন্তে সংঘং জড়তেন কথং সভ্যং অপরাধং কমতু ও ভন্তে তদ্যম্পি ও আশা বন্দামি ভন্তে সংঘং জড়তেন কথং সভ্যং অপরাধং কমতু ও ভন্তে ও আশা
अहं भन्ते ईश्वरेण सह पंचशीलां धम्मं याचामो अनुभङ्गत्वा शिलां देतो नो भन्ते दोध्यन्ति ओकाशा अहं भन्ते ईश्वरेण सह पंचशीलां धम्मं याचामो अनुभङ्गत्वा शिलां देतो नो भन्ते दोध्यन्ति ओकाशा अहं भन्ते ईश्वरेण सह पंचशीलां धम्मं याचामो अनुभङ्गत्वा शिलां देतो नो भन्ते
रुद्रायण त्वत्पिताय तुदं पदाये तेन दच्चवद्येन सर्वदुःखविनाशन्तो ये तेन दच्चवद्येन योतु ते दयमन्द सर्वे जवे वच्चन्तो भोगरोगविनाशन्तो मा ते भवत्वन्त्राय सुखे दीर्घायुतो भव भवतो सर्वमङ्गलं रक्षन्तु सम्पदेवताम् सर्वोत्तरभावेन सदा दुःखे भवन्तु ते रक्षन्तु सम्पदेवता सम्पदम्मानुभावेन सदा दुःखे भवन्तु ते सर्वमङ्गलं रक्षन्तु सम्पदेवता सर्वसङ्गानुभावेन सदा दुःखे भवन्तु ते সন্তর্মতা উপাসক উপাসিকা এবং দায়ী দেবীরা আমরা শিলে প্রতিষ্ঠিত হয়েছি। এবারে আমাদের আজকের এই অষ্টপরিষ্কার সভা সংগঠন অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখার জন্য সবনীয় অনুরোধ জানাচ্ছি। প্রয়াত পুলিন বিহারী বড়ুয়া ও প্রয়াত আলপরানানী বড়ুয়া মেজ ছেলে এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চকরিয়া সরকারি কলেজ বাবু পদ্মলোচন বড়ুয়া মহোদয়কে সংক্ষিপ্ত আকারে পারিবারিক পরিচিত বক্তব্য রাখার জন্য সবনীয় অনুরোধ জানাচ্ছি। মহামন্ত্রী বুদ্ধ প্রশংসিত আজকের এই মহতি সংবিধান অষ্টপরিষ্কার দান সধর্ম আলোচনা ও জ্ঞাতবিজন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পরমারাধ্য বরণ্য বৃক্ষ এবং শাসনরত্ন বরন্ত ধর্মসন্ন মহাদেব উনি রাঙ্গুনিয়া সংগ্রাস বিক্রু সমিতির সভাপতি এবং অধ্যক্ষ দুর্গুর মায়ের সধর্মোদয় বিভাগ। আমি পূজনীয় হল থেকে বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। আজকে প্রধান ধর্মদেশক যিনি ইতিমধ্যে ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করে যথেষ্ট আলোচিত হয়েছেন এবং বুদ্ধের সেই ভাবনা বিকাশ এবং বিকশিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন বুদ্ধেশ্বর আচার্য ভদন্ত শাসন প্রিয় মহাদেব অধ্যক্ষ কুমরা জ্ঞানমন্ত্রী বিহার রাঙ্গুনিয়া। বিশেষ ধর্মদেশক হিসাবে আরও উপস্থিত আছেন বদন্ত সুমনশ্রী স্থবির, বদন্ত নন্দশ্রী স্থবির, বদন্ত ধর্মন্ত্র স্থবির, বদন্ত নাগরিক স্থবির এবং আজকে এই অনুষ্ঠানে যিনি ভিক্ষুদের মধ্যে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন ছিল জ্ঞানপতি বিহারের বিহারাধ্যক্ষ বদন্ত ব্যক্তানন্দ ভিক্ষু। উপস্থিত আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানে আমার প্রয়াত পিতা পুলিন বিহারী বড়ুয়া ও প্রয়াত মাতা আলপনা রানী বড়ুয়ার জ্ঞাতিবৃন্দ, পারিবারিক সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ যারা এসেছেন, প্রণম্যদেরকে আমি প্রণাম জানাচ্ছি। যারা প্রীতির যোগ্য তাদেরকে প্রীতি জানাচ্ছি, যারা ভালোবাসার যোগ্য তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আমি বিশেষ করে বিষয়টা একটু হাইলাইট করতে চাই। আজকে এখানে এমন একজন বরণীয় বৌদ্ধ সংগঠক এবং ধার্মিক ব্যক্তিত্ব উপস্থিত আছেন। তিনি আমার ব্যয় অধ্যাপক মৃণালকান্তি বড়ুয়া। ওনাকে আজকে বৌদ্ধ সমাজ আলোতে নয় অন্ধকারে বেশি চিরে, কারণ উনি সমানভাবে চলে, আলোতেও চলে, উনি অন্ধকারেও চলে। আমার আর দুই বেআইন আছে, বেআইনের রত্নগর্বা
দুই বেআইনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আর যারা এখানে বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী টিঙ্কু কুমার বড়ুয়া আছেন সঞ্জয় বড়ুয়া, বাকলিয়া সরকারি স্কুলের শিক্ষক, এবং সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম সম্পর্কে একটা কথা আছে, তিনি সব শাখায়, এই যে কবিতা, গান, নাটক, গদ্য, স্মৃতিকথা, প্রবন্ধ সাহিত্য, সব জায়গাতেই তিনি তার অমূল্য সৃজনী শক্তির চাপ রেখেছেন। কিন্তু সমস্ত রবীন্দ্রনাথের মালা তো একটাই, যেটা রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, নানা রবীন্দ্রনাথের একটাই মালা। তো আজকে যারা এই যে প্রয়াত পুলিনবাবু এবং প্রয়াত মাতা যে আলপনা রানী বড়ুয়া, এখানে আর একটু বিষয় আমি সম্মিলিত করতে চাই, সেটা হচ্ছে আজকের মাঙ্গলিক অনুষ্ঠানে এই আমার প্রয়াত বাবা মার সেজ সন্তান, আমার সেজ ভাই, আমেরিকা প্রবাসী, তার প্রজ্ঞা অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। আজ তিনি প্রথম সেই পিতৃগৃহে, যদিও প্রবর্তিত হলে পিতৃগৃহ বলতে কিছুই থাকে না, তিনি পদার্পণ করেছেন। আমি বসে বসে চিন্তা করছিলাম, হয়তো ভগবান বুদ্ধ তার রাস ঐশ্বর্য ছেড়ে দিয়ে যখন একদিন তার বাপের বাড়িতে এসেছিলেন, তার যে অনুভূতি হয়েছে, সেই নব্য শ্রমণ, সেই শ্রমণের গতকাল নাম দিয়েছেন প্রজ্ঞাদর্শী শ্রমণ। সেই প্রজ্ঞাদর্শী শ্রমণকেও আমি বন্দনা জানাচ্ছি। আমি যেটা বলছি, আজকের সব পুণ্যকর্ম ঘিরে, সব বুদ্ধের আচরিত ধর্মের বিধিবিধানগুলো ঘিরে যেটা অর্জন হবে, সেটা আমাদের সকলের, নানা রবীন্দ্রনাথের যেমন একখানি মালা, আজকে সবার সমবেত প্রচেষ্টা রাষ্ট্রীয় পরিবার পরিজনের, যে সেটি হচ্ছে আমাদের ভালোবাসা। আমার পিতাকে হারিয়েছি 26 বছর আগে, 26তম আজকে আমরা মৃত্যু দিবস পালন করছি তার স্মরণে। আমার মাকে হারিয়েছি প্রায় 4 বছর। আমার 27শে জুন 1999-তে বাবাকে হারানোর পরে আমি এখনো সে বাবার শূন্যস্থানটা পূরণ করতে পারিনি। আমার শ্রেষ্ঠ বাবা, আমার গুণধর বাবা, আমার পণ্ডিত বাবা, আমি যা কিছু শিখেছি আমার সে বাবার কাছ থেকেই আমার প্রাথমিক পাঠ হয়েছে। অনেক কবিরা বলে 20 শতাব্দীতে শোকের আলিনাকে বড় জোর 1 বছর, কিন্তু আমি 26 বছরে আমার বাবাকে আমার মন থেকে আমি সরিয়ে ফেলতে পারিনি। তাকে আমি ছুঁতে পারি না, তাকে আমি চেতনায় ছুঁই, তাকে আমি ভালোবাসায় ছুঁই, তাকে আমার স্বপ্নে ছুঁই। আমার মা কি বলবো, সেই মমতাময়ী মা। আমার মার মৃত্যুটা এবং জন্মটা এনআইডি কার্ডে 1942 সনে ওনার জন্মটা উল্লের কাছে 6ই আগস্ট, আর মৃত্যুটা হচ্ছে 6ই মে, পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন। এই সমস্ত বিষয়গুলো আমাদের ভাবায়, আমি আর অতিরিক্ত কিছু চিন্তা করতে পারি না। আমার সে পুণ্যবতী মা কথা বলতে বলতে ধরে পড়েছেন, মৃত্যু চলতে চলে যাচ্ছে। এত পরিষ্কার একটা মৃত্যু, এত ভাবনাহীন একটা মৃত্যু, যে মৃত্যুর মধ্যে একটা কি আছে, প্রকৃতির এবং চিরন্তন অনিত্যতার একটা চাপ আছে। তিনি সেটা কি করেছেন, বেছে নিয়েছেন। তো আজকে যারা এখানে এই মাঙ্গলিক কর্মে উপস্থিত হয়েছেন, আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রয়াত মাতা পিতা এবং আমার আরেকটা এটা বলতে গেলে কনিষ্ঠ ভাই, সে প্রয়াত হয়েছে, এবং তারও আমি পারলৌকিক চিত্ত প্রবাহের উদ্যোগী কামনা করছি। আমার পিতা মাতার পারলৌকিক চিত্ত প্রবাহের উদ্যোগী কামনা করছি। আপনারা তাদেরকে আপনাদের পুণ্যকর্ম দিয়ে যদি তাদের সেই নির্মাণ লাভে কোনো অন্তরায় হয়, তাতে আপনার ভূমিকা রাখবেন, এটি আমি বলছি।
আর একটা ছোট্ট কথা, এটা অবশ্য আমি কোনো হাইলাইটস করিনি। আমার পিতা মানে প্রত্যেকের মনে হয় একটা স্বপ্ন আছে একটা বাড়ির। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন, করেছিল আশা বহুদিন মনে ছিল, ধন নয় মান নয় একটুকু বাসা, করেছিল আশা। কলিকাতার যখন জনস্রোতের মধ্যে মানুষ থাকতে পারছে না এবং রবীন্দ্রনাথ বুঝতে পারছে জমিদারের ছেলে, তার প্রাচুর্য থাকলেই কিন্তু সাধারণ মানুষ কোথায় থাকে, খুব বেশি থাকে। এবং এটা দেখে বহুদিন মনে ছিল আশা রচিত আপন মনে ধরনের এক করে, ধন নয় মান নয় একটুকু বাসা, করেছিল আশা। আমার পিতা সবসময় এটা লালন করতে এবং এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমি বলতে পারি। এবং আমার পিতা কি করেছিলেন, আজ থেকে 40 বছর আগে এই যে তোরণটা দেখা যাচ্ছে, সেই তোরণের মধ্যে একটা হচ্ছে প্রফেসর রায়, এবং সেটা সেদিন যখন বাবা তোরণটা করে দিচ্ছে এবং নিজে গিয়ে এই যে ফলকটা নিয়ে এখানে আমাদের খাটের নিচে রেখে দিয়েছি, কি আছে সেখানে আমরা জানি না। আমরা যখন বলছি যে এখানে কি আছে, ও যেটা পরে দেখা যাবে কি আছে। পরে ফলক যখন উন্মোচন করেছে দেখা গেছে প্রফেসর বাড়ি, এবং উৎসর্গ করেছি আমার দাদু ঠাকুরদা উপেন্দ্রলাল বড়ুয়া এবং আমার ঠাকুমাথা শৈলরাই বড়ুয়া। এবং আজকে তারই সেই 42 বছর পরে আমি এখানে একটা ইতিহাস স্থাপনা করেছি, নামটা কিন্তু আমার বাবা নিজে। এভাবেই মনে হয় হাজারো বছর ধরে এভাবেই মনে হয় চলে আসছে। মানে আমার বাবা তার বাবাকে উৎসর্গ করেছি, আমি আমার বাবাকে উৎসর্গ করেছি আমার ঘরতে, হয়তো আমার ছেলেরাও আমাকে সেটা উৎসর্গ করবে। আমি এটা অকারণ বক্তব্য হলে, অপ্রাসঙ্গিক বক্তব্য হলে এটা বলতে চাই, এটা আমি মনের আনন্দে করছি। আপনারা সবাই ভালো থাকবেন। মানে আমি নিজেও ব্যক্তিগতভাবে অসুস্থ, আমি জানি না মানে ভগবানের কি ইচ্ছা, তবে আমি সর্বোচ্চ চিকিৎসা এবং সেবা নিয়ে আমি বেঁচে আছি। যদি চিকিৎসা বিজ্ঞান যদি ঠিক থাকে, ভগবান মৈত্রী করুণা মহিতা দিয়ে তার যে মানে এখানে মানে আমাকে সুস্থ রাখার জন্য আপনাদের পূর্ণ দান এবং আশীর্বাদ এবং তথাগত বুদ্ধের সেই মানে আশীর্বাদ যদি আমি পাই, হয়তো আমি আরও কিছুদিন এখানে বেঁচে থাকতে পারবো। ওই জন্য ওদেরকে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। জগতে সকল প্রাণী সুখী হোক। উপাসক উপাসিকা এবং তাই দেখবিন্দা, আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে মূল পর্বে চলে যাব। আমাদের মাইক্রোফোন ভিক্ষু সংঘের কাছে হস্তান্তর করব। এর আগে আমি আরেকজন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের পক্ষে আমি সংক্ষিপ্তভাবে পরিচিত এবং বক্তব্য রাখার জন্য সবনীয় অনুরোধ জানাচ্ছি। প্রকৌশলী বাবু মিলান বড়ুয়া, সহকারী ভূমি কর্মকর্তা এবং সাধারণ সম্পাদক নেতাগী সার্বজনীন। উপাসক উপাসিকাবৃন্দা, এবারে অতিথিবৃন্দের পক্ষে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। সর্বপ্রথমে বন্দনা জ্ঞাপন করছি আজকের এই পূর্ণময় অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি আমার বোনের শ্বশুর বাড়ি। আমি অত্যন্ত আনন্দ বোধ করছি, এই কারণে আমার যতটুকু মনে আছে আমি 1995 সালে প্রথম এসেছিলাম আমার দিদির শ্বশুর বাড়িতে। সেই পরে আছে এবং উপলব্ধিত, এবং বিশেষ করে আমার দাদা, আমার অধ্যক্ষ আমার পদ্মলোচন বড়ুয়া, আমার দাদা, ওনার প্রতি আমি অত্যন্ত মাঝে মাঝে সামনাসামনি হলে আলোচনা হয়, আমি অত্যন্ত পুলকিত। এবং এবারে অতিথিদের পক্ষে সংক্ষিপ্ত আকারে
পরিস্থিতি এবং বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। প্রকৌশলী মিলান বড়ুয়া, সরকারি ভূমি কর্মকর্তা ও উনি নিহারি বড়ুয়া এবং মাতা আলপনা রানী বড়ুয়া স্মৃতিচারণ উপলক্ষে এবং পুণ্যদান উপলক্ষে আজকে অষ্ট পুরস্কার সহমতি সংবিধান সদ্গর্ম আলোচনা এবং জ্ঞাতি দর্শন ও জ্ঞাতি ভোজন এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি আমাদের অত্যন্ত গুরুজন এবং শিলকের জন্য প্রধান একজন ভানুকে, যিনি শাসনরত্ন বদন্ত ধর্মসেন মহাতের রাঙ্গুনিয়া ইকো সমিতির সভাপতি, ওনাকে আমি করজোরে বন্দনা জানাচ্ছি। প্রধান ধর্মদেশক বিদ্বেষণাচার্য বদন্ত সাধনপ্রিয় মহাতের, উনি আমাদের পার্শ্ববর্তী গ্রাম গহিরার নিবাসী। এই রাঙ্গুনিয়াতে অনেক দিন যাবৎ অনেক ধর্ম কাজ করে যাচ্ছেন এবং নিদর্শন নিয়ে উনি যথেষ্ট চিন্তা ভাবনা করছেন। সবাইকে নিদর্শন ভাবনা দেওয়ার জন্য উনি কয়েকটা নিদর্শন নির্মাণ করেছেন, ওনাকেও আমি বন্দনা জানাচ্ছি। তারপরে বিশেষ ধর্মদেশক বদন্ত তুমুলশ্রীস্তবী, বদন্ত নন্দশ্রীস্তবী, বদন্ত ধর্মমিত্রস্তবী, বদন্ত নাগিক ভিক্ষু, বদন্ত মেঘানন্দ ভিক্ষু, সবাই প্রতি আমার শ্রদ্ধার বন্দনা। এবং নতুন যিনি প্রবর্জিত হয়ে প্রবজ্ঞা ধর্মে দীক্ষিত হয়েছেন, সে আমার ছোট ভাই, আমেরিকা প্রবাসী, আমেরিকার থেকে এসে এরকম একটা মহতি ধর্মকাজ করেছেন, যেটা বৌদ্ধদের জন্য মাস্ট, অর্থাৎ একদম প্রত্যেককেই একবার না একবার প্রবর্জিত হতে হবে, এটা বৌদ্ধের নির্দেশনা আছে। সেই কাজটা যে করতে পেরেছেন তাকেও আমি বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা অর্থবহ বিভিন্নভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে। একে তো মাতা পিতাকে স্মরণ করে সংবিধান, দ্বিতীয়ত ওনার ছোট ভাইকে প্রবর্তিত দান, তৃতীয়ত একটা আবাসভূমি করে এটা উপরের দিকে কমপ্লিট না হলেও উনি নিচের তলায় বেশ কতদিন ধরে অনেক পরিশ্রম করে এটা আজকের এই অনুষ্ঠান এখানে করার জন্য এটাকে নির্মাণ কার্য শেষ করেছে। সেই সুতরাং তারপরে এখানে অনেক পুরানো আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়েছে, যারা অনেক দিন পরে এসেছে। আমিও অনেক দিন পরে আজকে সহ দুইবার এসেছি। এটা আমার অত্যন্ত প্রাণপ্রিয় সত্য বিহাই বাড়ি। আমি বৌদ্ধ ধর্মের জন্য, বৌদ্ধ জাতিদের জন্য অনেক সংগঠন করেছি। আমার চাকরি জীবনের অবসর থাকাকালীন সহ, চাকরিতে থাকা সহ আজকে প্রায় 25-30 বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে, বিশেষ করে বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলনের জন্য আমি অত্যন্ত নিবেদিত। আমাদের সমাজ সংস্কার করতে না পারলে বৌদ্ধ ধর্ম অত্যন্ত সীমিত হয়ে যাচ্ছে। মানুষের মনের থেকে
অন্তর থেকে বৌদ্ধ ধর্মের জাগরণ, বৌদ্ধ ধর্ম মুছে যাচ্ছে। তাই আমি আমাদের এই ধর্মীয় সংস্কার হিসাবে দিয়েছি ছোট শিশুদের জন্য ধর্মীয় শিক্ষা। এই শিক্ষা মাতা পিতা সহ বাড়িতে পরিবারে করতে হবে একসাথে। তাদের অন্তরে যদি জাগরণ করে দেওয়া না যায়, এরা বড় হয়ে বুদ্ধের আর স্মরণ করবে না, বৌদ্ধ ধর্মের আর কিছু চিন্তা করবে না। সুতরাং আমরা সমাজ সংস্কার করার সাথে সাথে এই ধর্মীয় সংস্কারটাও অত্যন্ত জোরালোভাবে গ্রামে গ্রামে গিয়ে বৌদ্ধদের কাছে বুঝিয়েছি। অন্তত নিঃসন্তানকে এই ধর্মীয় শিক্ষায় স্কুলে পাঠান অথবা বৌদ্ধ মন্দিরে পাঠান। একবার বৌদ্ধ মন্দিরেও না গেলে, স্কুলেও না গেলে, আপনার গৃহে অন্তত সকাল সন্ধ্যে দুটা বন্দনা সবাইকে নিয়ে আপনারা করবেন। তাহলেই আপনাদের সন্তান সন্ততি মানুষ রূপে খ্যাত হবে এবং আপনাদেরকে স্মরণ রাখবে। এই দিল একদিক। আরেক দিক হচ্ছে আমাদের ধর্মটাকে আমরা অত্যন্ত কঠিন, জটিল মনে করি। জটিল মনে করি এই জন্য, এখানে ধর্মের আলোচনা যখন হয় তখন দেখা যায় বৌদ্ধ ধর্মের বাক্যে মহাপাপ, কর্মে মহাপাপ, চলনে বরণে মহাপাপ সংগঠিত হয়, অবিরহভাব। এটার থেকে রক্ষা করার জন্য সহজভাবে বুদ্ধ শুধু একটা কথা বলেছেন, সেটাই যদি আমি মনে করে রাখি, সেটাতেই যদি আমি নিবেদিত থাকতে পারি, তাহলে বৌদ্ধ ধর্ম আমাদের মনে জাগরুক থাকবে। সর্ব পাপস্য কারণম কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিপদাপম একদম বুদ্ধের শাসনকে একদম সহজভাবে বলে দিয়েছে, সর্বপ্রকার পাপ থেকে দূরে থাকো, কুশল কর্ম সম্পাদন করার জন্য নিজেকে নিয়োজিত রাখো, এটাই বুদ্ধের শাসন। তাহলে দেখেন, আমি আর কিছু বুঝি না বুঝি, এত সংস্কার, এত কঠিন কঠিন জিনিস না বুঝি, এই দুইটা কথা বুঝতে আমি বুদ্ধের শাসনে নিবেদিত থাকতে পারব। এখন আমি দানশীল ভাবনার কথা সবসময় বলি। এই যে অনেক সূত্রে, আপনার 98 সূত্রে অথবা সুবর্ণ বার্তন সূত্রে এগুলো নিবেদিত আছে। সর্বধালস্য দানং শ্রদ্ধায় পাপং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিপালকং এতং বুদ্ধান সাধনম। তাহলে দানশীল ভাবনা, এই তিনটার কথা সবসময় বলেছেন এবং আজকে মাতা পিতার কথাও বলেছেন। এই মঙ্গলসূত্রে এই মাতা পিতাকে স্মরণ করো, মাতা পিতার প্রতি শ্রদ্ধা করো, শ্রদ্ধা পোষণ করো, এটাই উত্তম মঙ্গল। মাতা পিতা তার পুত্রদারও সুসঙ্গ হোক। তারপরে বলতে বুদ্ধদের এই ভিক্ষুদের দেশনা শোনা, ধর্ম শ্রবণ করা এবং ধর্ম সম্বন্ধে আলোচনা করা, এগুলো সব মঙ্গলসূত্রের আওতাভুক্ত। সুতরাং এই তিনটা কাজ আমরা আজকে সম্পাদন করতেছি। হ্যাঁ, কোন আমি ভিক্ষুদের দর্শন করতেছি, ভিক্ষুদের দেশনা শুনতেছি, এটাই আমার উত্তম মঙ্গল। মাতা পিতার সেবা করতেছি, মাতা পিতাকে স্মরণ করতেছি, এটাই আমার উত্তম মঙ্গল। সুতরাং আমরা এই মঙ্গলের কাজগুলো আজকে একই সবাই এসে আমরা একত্রে বসে সম্পাদন করতেছি এবং জ্ঞানীদেরকে দেখে আনন্দ অনুভব করতেছি, সেটাও সম্পাদন করতেছি। সুতরাং এই পুণ্যময় অনুষ্ঠানটা এসে আমরা সবাই পুণ্যবান হয়েছি। একদম সারা জীবনের জন্য না হলেও এই সভা যতক্ষণ চলবে। অনুরোধ জানাচ্ছি বাবু শনিলাল বড়ুয়া, সিনিয়র শিক্ষক। যে বাড়িতে আমি উপস্থিত হয়েছি, আমার বন্ধু সুদূর প্রবাসী পঞ্চানন্দ, কিন্তু
আজ সেই নাম নেই, প্রজ্ঞাদর্শী শ্রমণ। প্রজ্ঞাদর্শী শ্রমণের বাড়িতে আমার মেসো ফুরিন বিহারী বড়ুয়া, প্রয়াত আলপনারায়ণ বড়ুয়া এবং শ্রমণ প্রজ্ঞাদর্শী বড়ুয়া অষ্ট পরিষ্কার মহতি সংগঠন সধর্ম আলোচনা জ্ঞাতিদের বছর 2025 সকল বিক্ষু সাংগিককে প্রতি আমার নতশিরে বন্দনা জানাচ্ছি। আর যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার নমস্কার এবং ছোটদের আশীর্বাদ। প্রিয় উপাসক উপাসিকা এবং আমার স্নেহের ছোট ভাই যারা রয়েছেন, আমি প্রতিনিয়ত আসলে প্রজ্ঞাদর্শী ভান্তে আজকে নাম অনুসারে যদি আমি বলি, আমেরিকায় থাকলেও অন্তপক্ষে যোগাযোগটা আমাদের প্রতিনিয়ত রয়েছে। আর এই পরিবারের বড় দাদা যিনি প্রণব দাদা, ওনার সঙ্গেও আমার কথাবার্তা হলো। আর পদল সন্ধ্যা অনেক সুন্দরভাবে সাবলীলভাবে আপনাদেরকে সদরমতে শোনা দিয়ে গেছেন। সেই দিক দিয়ে আমি বলবো আমরা কিছুই না। তারপরে বলছি, আপনারা যারা এই মহতী অষ্ট পরিষ্কার দান এবং সংগদানে উপস্থিত হয়ে ধর্ম সুদা পান করতে এসেছেন, আমি সকলের প্রতি বলবো যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম গুরু যারা রয়েছেন এরা দেশনা বলে, তাদের এই দেশনা যেন ভালো করে শোনে, আমরাও যাতে এদের এই দেশনা শুনে আমরাও যেন উন্নয়ন হই, বিভিন্ন জায়গায় এবং অর্জন করে পুণ্যদান করতে পারি। আমি আবারও সকলের প্রতি ভিক্ষু সঙ্গের প্রতি আবারও নতশিরে বন্দনা এবং যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ শেষ করলাম। সাধু সাধু সাধু। আমরা এখন মূল পর্বে চলে যাব। এর আগে আমাদের আরেকজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, আমার শ্রদ্ধেয় দাদা পঞ্চানন বড়ুয়া, বন্ধুগণ, পিটিআই ইন্সপেক্টর রাঙ্গামাটি বাবু শ্যামল বড়ুয়া, পুষ্পোৎসব পিটিআই ইন্সপেক্টর বাবু শ্যামল বড়ুয়া। গানেন প্রিয় বচাইয়া নমন্তি নমন্তি চাম এতেন সঞ্চবাচ্ছেনা হোতুতে জয় মঙ্গলন্তি। ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া উপজেলাধীন ঐতিহ্যমণ্ডিত শিলক সর্বজনীন জ্ঞানকবি বৌদ্ধ বিহারের স্বধর্মপ্রাণ উপাসক সুসংগঠক, যিনি ব্যক্তি জীবনে সমাজ সদ্ধর্ম জাতির কল্যাণে বিশেষ অবদান রেখে গেছেন, প্রায়ত ধার্মিক উপাসক ফুরিন বিহারী বড়ুয়া এবং তৎসহবর্তীকে ধার্মিক উপাসিকা আলপনা রানী বড়ুয়ার সেজ পুত্র, যিনি আমেরিকা প্রবাসী, গতকালকে যিনি প্রব্রজা ধর্মে দীক্ষা গ্রহণ করেছেন। আমরা প্রবর্তিত কর্ম শেষ হওয়ার পর কিছুক্ষণ ধর্ম আলোচনা করেছিলাম। সেখানে ওনার সাথে স্বল্প সময় ধর্ম আলোচনার পরেই আমার একটা ধারণা এসেছে ওনার সম্পর্কে। আসলে উনি শাস্ত্রজ্ঞ এবং বহু ভাষার সাথে সাথে বহু বিদ্যার অতি নিপুণ। কেননা ভগবান তথাগত বুদ্ধের সেই গুরু গাম্ভীর্য বিষয়গুলো অত্যন্ত সুন্দর করে তিনি আশ্বস্ত করেছেন এবং আয়ত্ত করেছেন, এবং খুব সুন্দর করে ভগবান তথাগত বুদ্ধের সেই ধর্মতত্ত্বগুলো সম্পর্কে জেনেই মূলত তিনি
এই প্রকল্পে দীক্ষা গ্রহণের আগ্রহতা প্রকাশ করেছেন। তো বিশেষত এই মনোপূর্ণ অনুষ্ঠানটি যিনি মূল দায়িত্বে থেকে এই গল্পটি সার্বিকভাবে সকল প্রকারের দিক নির্দেশনার মধ্যে দিয়ে এই মাঙ্গলিক গল্পটি সুসম্পন্ন করছেন অত্র গ্রামে যিনি আলোকিত সুসন্তান চকরিয়া সরকারি কলেজের সম্মানিত সাবেক অধ্যক্ষ, বহু লেখনির মধ্যে দিয়ে এবং বহু বই প্রকাশনার মধ্যে দিয়ে যিনি আমাদের সমাজকে, আমাদের জাতিকে, আমাদের সদ্ধর্মকে বিভিন্নভাবে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান রেখে যাচ্ছেন প্রফেসর পদ্মলোচন বড়ুয়া। ওনাদের ফ্যামিলি প্রত্যেক সদস্যরা আসলে ওনার বড় ভাই যিনি বাবু ক্যাপিটাল সরকারি উচ্চ বিদ্যালয়কে যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন এবং ওনার প্রফেসর উনি অধ্যক্ষ থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন এবং সেদিন যিনি প্রবর্তিত হয়েছেন তিনি আমেরিকাতে একটি আলোকিত জীবন অতিবাহিত করছেন এবং চতুর্থ পুত্র যিনি বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশে, তিনি দীর্ঘ সময় দক্ষিণ কোরিয়াতে অবস্থান করেছিলেন এবং বর্তমানে ঢাকায় একটি শিল্প কারখানাতে কর্মরত অবস্থায় আছেন। যিনি ষষ্ঠ পুত্র, পঞ্চম পুত্র, তিনিও বর্তমানে পেশা জীবনে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মে নিয়োজিত রয়েছেন এবং ষষ্ঠ পুত্র যিনি প্রাইমারি জীবন প্রাথমিক বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পেতেন যদি আর অল্প সময় আমাদের মাঝে বেঁচে থাকতেন তাহলে। এইভাবে তাদের পরিবারের সকল সদস্যরা মূলত স্বস্বক্ষেত্রে উন্নত জীবনযাপন করেছেন। এটি আসলে সম্ভব হয়েছে ওনার মা বাবারা অনেক ধার্মিক ছিলেন এবং খুব সুদক্ষ ছিলেন এবং তাহাদেরও জন্মান্তরে অত্যন্ত পুণ্যের পালন ছিল, অনেক প্রচেষ্টা ছিল। এ কারণেই হয়তো এগুলো তারা সুন্দর করে নিজের এই জীবনটিকে গুছিয়ে দিতে সক্ষম হয়েছেন। ভগবান তথাগত বুদ্ধকেও একসময় জিজ্ঞাসা করা হয়েছিল কেন মানুষ জ্ঞানী হয়, কেন মানুষ অল্প বুদ্ধি সম্পূর্ণ হয়ে জীবন ধারণ করে থাকে, কেন ধনী হয়ে জন্ম গ্রহণ করে, কেন গরিব হয়ে জন্ম ধারণ করে থাকে। এই প্রশ্নে ভগবান তথাগত বুদ্ধ উত্তর দিয়েছিলেন যারা জন্মান্তরে বহু শাস্ত্রজ্ঞ বিষয়ে জ্ঞান আহরণ করেছেন, বহু শিল্পকলায় পারঙ্গম ছিলেন, তারা কিন্তু জন্মান্তরে যেখানে জন্মধারণ করেন সেখানে অত্যন্ত বিদ্বান হন, জ্ঞানী হন এবং নিজেকে আলোকিত মানুষ করতে সক্ষম হয়ে থাকেন। যারা জন্মান্তরে অপর মানুষকে, অসহায় মানুষকে, গরিব দুঃখীকে নিঃস্বার্থভাবে সহযোগিতা দান করেছেন, বিভিন্নভাবে তাদেরকে উপকার করেছেন, তারা জন্মান্তরে ধনী দুলালি হয়ে জন্মধারণ করতে পারেন, উচ্চবংশী দিয়ে জন্মধারণ করতে পারেন। তন্ত্র পরিবারের যারা সদস্যগণ আছেন তাদের এই জীবনে এত আলোকিত হয়েছেন, তার পূর্ব কর্মগুলো আসলে অত্যন্ত ভালো ছিল বিধায় তার এই জীবনে এত আলোকিত হতে সক্ষম হয়েছেন। তো আজকে বিশেষত আমাদের সদ্ধর্মপ্রাণ উপাসক যিনি আমেরিকায় অবস্থান করছেন পঞ্চানন বাবু, তো ওনার পর্বতযাকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানটি মূলত আয়োজিত হয়েছে। পাশাপাশি এখানে অষ্টপুরস্কার সহ মহতি সংগদান এবং আমাদের প্রফেসর বাবু পদ্মলোচন বড়ুয়া তার পিতৃভূমিতে দোতলা ভবন নির্মাণ করেছেন। নবনির্মিত গৃহে প্রবেশ উপলক্ষেও বিশেষত এই আয়োজনটি এখানে সুসম্পূর্ণ হতে চলেছে এবং পাশাপাশি আপনাদের এখানে সকলকে আমন্ত্রণ জানিয়ে জ্ঞাতি ভজন এবং অতিথি আপ্যায়নের পাশাপাশি প্রত্যেকের মঙ্গল সুখ প্রত্যাশায় এবং প্রত্যেকের লোক দীর্ঘ জীবনের কামনার পাশাপাশি অত্র পরিবার থেকে যিনি এই পরিবারের কর্তা ছিলেন বাবু কলিম বিহারী বড়ুয়া এবং তৎসঙ্গে তিনি ধার্মিক উপাসিকা আলপনা রানী বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনায় এবং তাদের
ছোট পুত্র যিনি মৃত্যুবরণ করেছেন, রবি কুমার পুরকর, ওনারও বিদেশ তার উদ্যোগতির প্রত্যাশায় এবং ওনাদের পরিবার থেকে যারা বিগত সময়ে প্রয়াত হয়েছেন তাদের সকলের উদ্যোগতির প্রত্যাশায় এই দুর্গটুকু উৎসর্গিত হবে এবং যারা এই পূর্ণকর্মটুকু সম্পাদন করতে গিয়ে বিশেষ সকল প্রকারের এখানে সম্পৃক্ততা থেকে আপনারা এই পুণ্যকর্মে কায়িকভাবে, বাচনিকভাবে, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সেই পুণ্যের সমসম পরিমাণ পুণ্যটুকু স্বক্ষেত্রে লাভ করে যাতে আপনারা নির্বিঘ্নে থাকতে পারেন, নিরাপদে থাকতে পারেন, নির্বিঘ্নে থাকতে পারেন, এইরূপ কামনার্থী বিশেষত আমরা মানবিক কর্মগুলি সম্পাদন করে থাকি। তাহাদের সাথে এখানে এই সংগঠনকে কেন্দ্র করে ওনাদের এই পুণ্যকর্মে আমাদের বুদ্ধমূর্তি দান দিয়ে এখানে সম্পৃক্ত হয়েছেন আমেরিকা প্রবাসী। কিছুদিন পূর্বে আমাদের ভারতীয় উপাসিকা জয়া বৌদ্ধা উনি মাতার জন্য বৃহৎভাবে একটি সংবোধন করেছেন। উনি এখানে একটি বুদ্ধমূর্তি নিয়ে এসেছেন, সেই বুদ্ধমূর্তিটা সংকটকে দান করে সেটা বিহারের উদ্দেশ্যে দান করবেন। এভাবে বহুবিধ পুণ্যকর্মের আলোতে এই মানবিক কর্মটি সুসম্পাদিত হয়েছে। তো আপনারা যেরূপ প্রত্যাশা নিয়ে, যেরূপ আকাঙ্ক্ষা নিয়ে এই কর্মে এসে সম্পৃক্ত হয়েছেন, আপনারা সশক্ষেত্রে সেই পুণ্যটুকু লাভ করে নিরাপদে থাকতে পারেন, নির্বিঘ্নে থাকতে পারেন, এই আমার পক্ষ থেকে আপনাদেরকে উপলক্ষ করে পূর্ণদান ও আশীর্বাদ জানিতে আমার কথাখানি শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী করছি। আজকে ছিল সর্বজনীন জ্ঞানপদী বিহারের ধর্মপ্রাণ উপাসক, যাদেরকে ভিত্তি করে আজ তত্র পরিবার কর্তৃক অষ্টপরিষ্ঠ সহ সংবাদান অনুষ্ঠানের সুব্যবস্থাপনা প্রয়াত উপাসক পুলিন বিহারী বড়ুয়া এবং ওনার সহধর্মিনী প্রয়াত উপাসিকা কল্পনা রানী বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত অত্র পরিবারে যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের পারলৌকিক সদ্গতি কামনায় এবং জীবিত জ্ঞাতিগণের নিরীহ মঙ্গল জীবন কামনায় এবং অত্র পরিবারের একজন সদস্য যিনি গতকালকে প্রবজ্জা ধর্মে দীক্ষিত হয়েছেন, সব কিছুর সমন্বয়ে আজকের এই মাঙ্গলিক পুণ্যকর্ম অনুষ্ঠানের সুব্যবস্থাপনা। এই পুণ্যকর্ম অনুষ্ঠানে যিনি সংঘ প্রদান তথা সংঘের মধ্যমণি রাঙ্গুনিয়া সংঘরাজ বিক্ষ সমিতির সভাপতি ফুলপুরমার সদ্ধর্মোদয় বিহারের বিহারাধ্যক্ষ শাসনরত্ন পরম শ্রদ্ধেয় বড়ভান্তে যে বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান ধর্ম আলোচক, যিনি আত্মদ্বীপ ইন্টারন্যাশনাল বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম শ্রদ্ধেয় বান্তে প্রমুখ, এখানে বিভিন্ন বিহার থেকে বিদগ্ধ পূজনীয় মহান ভিক্ষ সংঘগণ উপস্থিত হয়েছেন। মহান সংঘকে বন্দনা নিবেদন করছি। আসলে সময় খুবই কম, এখানে আমাদের পরম শ্রদ্ধেয় প্রধান ধর্ম আলোচক প্রান্তে আছেন, অনেক প্রান্তে আছেন, ওরা পুণ্যদান এবং ধর্মদান করবেন। বিশেষ করে পত্র পরিবার এই সমাজের জন্য একটা প্রতিষ্ঠিত পরিবার। সিলেটে যখন ছিলাম বা এখানে যখন আসতাম তখন থেকে এই পরিবার সম্পর্কে বেশ সুন্দরভাবে নিবিড়ভাবে এখানে আসা যাওয়া ছিল। যদিও বা বর্তমানে যে শহীদ বাড়িতে অবস্থান করছি, উপাসক উপাসিকাগণ যে উপাসক পদ্মলোচন বড়ুয়া, যিনিও আমার গৃহ জীবনের মধ্যে যখন চকরিয়া ডিগ্রি কলেজে অবস্থান করতাম, সেখানেই কিন্তু ওনার সান্নিধ্য লাভ করে সেখানে যে শিক্ষা দীক্ষায় নিজেকে নিয়োজিত করেছিলাম। তো তখন থেকেই কিন্তু ওনাকে চিনতাম এবং জানতাম, যদি উনি যে আমাকে চিনত না। তো সেই থেকেই কিন্তু এই পরিবার যে ধার্মিক জীবনযাপনের মধ্যে দিয়ে তারা অতিবাহিত করেছে এবং শাসন সত্তরের জন্য যে বিহার যে প্রতিষ্ঠিত হচ্ছেন, জায়গা জমি ক্রয় থেকে শুরু করে ওনার পরিবার সহ অত্র গ্রামবাসীরা অনবদ্য অবদান রেখেছেন। আজকে সেই স্মৃতিটুকু স্মরণ করে আজকে প্রয়াত পিতা মাতাকে স্মরণ করা, জ্ঞাতি পূজন এবং সকলকে সম্মিলিত করে একটা সুন্দর সুশৃঙ্খল ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা এবং পরিচালনা করার জন্য একটা সুন্দর সুব্যবস্থাপনা করেছেন।
তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। পূজনীয় মহান ভিক্ষু সম্ভবন আছেন, প্রয়াত জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় যে পুণ্যকর্ম অনুষ্ঠান তাদেরকে পুণ্য দান করে এবং যারা আয়োজক এবং যারা উপস্থিত পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ তাদেরও সুস্থ সুন্দর মঙ্গল জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত দুটি কথা এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। লোকে কমলাবততি পজা কম্মামি বন্দনং সতম রথসানি ভায়ারেম এতেনা সচ্চবচেনা হোতু তে জয় মঙ্গলন্তি। আজকে ঐতিহ্যবৃদ্ধ শিলক জ্ঞানপ্রদীপ বিহারের প্রয়াত সাংগঠনিক ব্যক্তিত্ব, যার দ্বারা কিন্তু দুইটি বৌদ্ধ বিহার সুপ্রতিষ্ঠিত হয়েছে, সেই বারগুনিয়া নালন্দ বিহার এবং শিলক জ্ঞানপ্রদীপ বিহার, এই দুই বিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকে যার অগ্রণী ভূমিকা সেই কুলীন বিহারী বড়ুয়া এবং তদীয় সহধর্মিনী আলপনা রানী বড়ুয়া এবং গত বছর দুয়েক আগে প্রয়াত আমাদের তরুণ একজন কর্মপ্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব শিক্ষক রবি কুমার বড়ুয়া সহ পরিবারের সকল জ্ঞাতিগণকে পুণ্যদান করার জন্য আয়োজিত এবং ইহজগতের সকল জ্ঞাতিগণের সম্মিলিত উপস্থিতির মাধ্যমে সংগদান অস্ত্র পরিষ্কার দান বৌদ্ধ শাসনের কুৎসদান অনুষ্ঠানের পরমারাধ্য সংঘ প্রধান সভাপতি ভান্তে, প্রধান ধর্মদেশক ভান্তে, বিশেষ ধর্মদেশক ভান্তে সহ বিভিন্ন পুণ্যতীর্থ বৌদ্ধ বিহার থেকে আগত গুরুত্তম সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি। দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি বলছি মনে শুভাশিস। জগৎ সংসারের মধ্যে কর্মই সত্যগণকে চালিত করে, ইতিমধ্যেই আপনারা সকলেই এটা স্বীকার করেছেন। বৌদ্ধ দর্শনের কয়েকটি মূলীভূত মূল তত্ত্বের মধ্যে একটি হচ্ছে কর্মতত্ত্ব। আমাদের মেত্তানন্দ ভান্তে এবং তৎপরবর্তীতে নাগিত ভান্তে সেদিকেই বলার চেষ্টা করেছেন, কর্ম জগৎ সংসারকে চালিত করে। কিন্তু এই জগৎ সংসারের মধ্যে যারা কর্মকারী তারা দীর্ঘদিন অবস্থান করতে পারেন না। যেমন আপনারা রবীন্দ্রনাথের সেই যেতে নাহি দিও কবিতার মধ্যে কয়েকটি লাইন এরকম পাবেন, সৌম্য কর্মীরে ডাকে পশ্চাতের ঢেউ, দেব না যেতে নাহি শুনে কেউ, নাহি কোনো সারা। জগতের মধ্যে আমাদের পূর্বসূরীরা যারা ছিল, আমাদের মা বাবা দাদু ঠাকুমা, তাদের মৃত্যুর মধ্য দিয়েই আমাদের বেড়ে ওঠা, আমাদের মৃত্যুর মধ্য দিয়েই আমাদের প্রজন্মগুলো কিন্তু ধীরে ধীরে এই স্থানগুলোকে দখল করবে। সেজন্য রবীন্দ্রনাথের বাহাদুরিটা হচ্ছে সেখানে শব্দের, উর্মি শব্দের অর্থ কিন্তু ঢেউ, আবার ঢেউ শব্দের অর্থ ঢেউ। তো সম্মুখের ঢেউকে পেছনের ঢেউ বলছেন যে তুমি মাঝ সমুদ্র থেকে পাড়ের দিকে যাবে না, মাঝ সমুদ্রের থেকে যতই পাড়ের দিকে আসতে পড়বে তোমার কিন্তু সেখানেই সমাপ্তি হবে। আর তোমার যেখানে সমাপ্তি আমাকেও কিন্তু টেনে তুমি সেই সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছ। সুতরাং অর্থাৎ জগতের সকল সত্যগণ নিজের মৃত্যু চায় না, মা বাবার মৃত্যু চায় না। কেন? কারণ আমার পূর্বসূরি চলে যাওয়া মানে সেই জায়গাটা আমাকে দখল করতে হবে এবং মৃত্যু কিন্তু আমার স্থানটাও গ্রাস করে নেবে। সুতরাং এই যে জন্ম এবং মৃত্যুর
এই যে মাঝখানে যে জীবন, এই জীবনটাকে বুদ্ধ ভগবান কি বলছেন, যে কম্মুনা বদ্ধতি লোকে কম্মুনা বদ্ধতি প্রজা। এই জগৎ সংসার কর্মধারায় চলমান, যারা জীবিত রয়েছে তারাই কিন্তু কর্মকারী। পরজগতে যারা রয়েছেন তাদের কর্মকে আমরা দেখি না, তো জীবিত যারা রয়েছেন তাদেরকে সবসময় সৎকর্ম ভালো কর্ম সম্পন্ন করলেই কিন্তু এই ভালো কর্মগুলো আমাদের যে ইহজন্মে সুনাম সুযশ সুকীর্তি যেমন ধরে রাখবে, জন্মান্তরে আমাদেরকে সুগতির দিকে নিয়ে যাবে। এটি উপমা দিয়ে আমার ধর্মদেশনা শেষ করতে চাই। আপনারা সেই সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, সোনার তরী কবিতাটি অনেকেই পড়েছেন। তার ভাবার্থটা হচ্ছে এরকম, একজন কৃষক তিনি অনেক কষ্ট করে ফসল ফলিয়েছেন, চারদিকে অতই তৈ জলের বন্যা, তো মাঝখানে সেই কৃষক কিন্তু চারদিকে ধানের যে জলে ডুবে যাচ্ছে তার ধানগুলো কেটে তিনি আটি করে বসে আছেন। অল্পক্ষণ পরেই কিন্তু জলে তার ধানগুলো ডুবে যাবে। তো এর মধ্যে সৌভাগ্যক্রমে তিনি একটা নৌকা দেখলেন, নৌকাকে দেখে মাঝিকে ডাকলেন, মাঝি ভাই এসে আমাকে সহ আমার ধানগুলো নিয়ে যাও। দেখা গেল কি ছোট্ট সে তরির মধ্যে, নদীর নৌকার মধ্যে তার ধানগুলো সবগুলো উঠানোর পরে তার নিজেকে দেওয়ার আর জায়গা নেই। তো তিনি তার ফসলগুলো রক্ষার্থে তিনি কিন্তু নিজেকে সেখানে রেখে দিতে বা সেখানে থামিয়ে রাখতে, সেই স্থানে রেখে দিতে যে বাধ্য হয়েছেন। রবীন্দ্রনাথের এই উপলব্ধিটা প্রকাশিত হয়েছে এই লাইনগুলোর মাধ্যমে। কিভাবে? ঠাই নেই ঠাই নেই ছোট্ট সে তরি, আমারই সোনার দামে গিয়েছে বড়ি। এই কথাগুলোর মধ্যে কিন্তু বুদ্ধের কর্মবাদের কথাগুলো কিন্তু খুব চমৎকার ভাবে ফুটে এসেছে। বুদ্ধ যেমন বলছেন জীবন অতি স্বল্প, এই জীবনটার মধ্যে আপনি কিন্তু যে অনন্তকাল পৃথিবীতে অবস্থান করতে পারবেন না, কিন্তু মহাকাল ওই যে তরিতে যেমন মহাকাল আপনার ভালো কর্মের ফসলগুলোকে ধারণ করবে সত্য, কিন্তু আপনাকে ধারণ করবে না, কারণ আমার আপনার জীবন কিন্তু সীমিত। সুতরাং এই মহাকালের মধ্যে যদি আপনি, এই মহাপৃথিবীর মধ্যে যদি আপনি কিছুকাল অন্তত পক্ষে নিজেকে জাগরুক রাখতে চান, স্মরণীয় রাখতে চান, বরণীয় রাখতে চান, তাহলে আপনাকে কুশল কর্মই, ভালো কর্মই, সৎকর্মই সুসম্পন্ন করতে হবে। সৎকর্মই কিন্তু মৃত্যুর পরও আরো কিছু কাল বেঁচে থাকার একমাত্র সহায়। তো আজকে আপনারা এই পরিবারে দীর্ঘকাল ধরে সেই সৎকর্ম কুশল কর্ম করে করে আসছেন। আমরা শ্রাবণ থাকাকালীন সময়ও দেখেছি এই পরিবারের পিতাকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করতে গিয়ে এমনকি বৃষ্টির মধ্যে আমরা এখানে সবাই খেতে পারি নাই, ওই যে মাটির যে দ্বিতল ভবন সেখানে নিয়ে কিন্তু ভিক্ষু সংঘকে স্বয়ং খাওয়ানো হয়েছে। এরকমও অবস্থায় আপনারা পুণ্যকর্ম সুসম্পন্ন করেছেন। তো আপনাদের এই পুণ্যকর্মের ধারা অবিরতভাবে অব্যাহত থাকুক এবং চিত্তের যে শ্রদ্ধার ফলগু দ্বারা সেটা দিয়েই এই পুণ্যকর্মকে আপনারা জাগরুক রাখবেন, এই ধারণা কামনা প্রত্যাশা পোষণ করে পরমারাধ্য সঙ্গ প্রদান ভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আমার অতি ক্ষুদ্র কর্ম বিষয়ক ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। কাহিরাত না পুনঃ পুনঃ তম্মে সন্ধ্যা কহিরাত সুখ ভয়াস উৎসয়তি। পুণ্য হচ্ছে একমাত্র সুখের উৎসাহ। পুণ্য সুখদান করে জীবনে, ইহজীবনে, পুণ্য সুখদান করে পরজীবনে, জন্ম জন্মান্তরাবধি। তাই বুদ্ধের উপদেশ পুণ্য কাজ করার জন্যে, পুণ্যকর্ম পুনঃ পুনঃ সম্পাদন করার জন্যে প্রয়াত পুলিন বিহারী বড়ুয়ার
রেখে যাওয়া সন্তান, পুত্রবধূ, নাতি নাতনি, জ্ঞাতি পরিজন প্রত্যেকের আয়োজনে যিনি প্রজ্ঞা ধর্মে দীক্ষা নিয়েছেন, আমেরিকা প্রবাসী, ওনার অগ্রণী ভূমিকায় আজকের এই মাঙ্গলিক অষ্টপরিষ্কার সঙ্গদান জ্ঞাতি পূজন এই পুণ্যময় অনুষ্ঠানের সঙ্গের মধ্যমণি পরম শ্রদ্ধেয় ধর্মসেন মহাস্তবের মহোদয়, ধর্ম আসনে সমাসীন বিশেষ ধর্মদেশক সুমনশ্রী সুদেশক নন্দশ্রী 13 সহ গুণোত্তম ভিক্ষু সংঘ, উপস্থিত সকল পুণ্যার্থীবৃন্দা, তো আজকে যে পরিবারে এই মাঙ্গলিক অনুষ্ঠান প্রতি বছরের ধারাবাহিকতায় আজকে সম্পন্ন হতে চলেছে, এই পরিবারের গুণাবলী এটা আপনারা অবগত হয়েছেন, পরিস্থিতি আপনারা জেনেছেন। বিশেষ করে ওনার সুযোগ্য সন্তান সাবেক অধ্যক্ষ পদ্মভূষণ বাবুর কাছ থেকে। আমাদের বড়ুয়া সমাজ যেই কিছু ব্যক্তি এবং পরিবার নিয়ে গর্ব করতে পারে, তার মধ্যে আমি বলব এই পরিবারও অন্যতম। পুলিন বিহারী বাবুর সাথে আমার অনেকবার কাছে থেকে উনি আসা, ওনাকে দেখা, ওনার সাথে কুশলাকুশল বিনিময় করার আমার জীবনে অনেক হয়েছে। যেহেতু নন্দশ্রী বলেছে ওনার নেতৃত্বে, তবে শুধু সুনীল বাবুর নেতৃত্বে একজনের বলবো না, যেহেতু আজকে ওনাদেরকে গিয়ে অনুষ্ঠান, সে কারণে ওনাদের কথা এসেছে। ওই নালন্দা বিহারে যে কয়জনের মানে ওইখানে বলিষ্ঠ নেতৃত্ব ভূমিকা সর্বদিকে ছিল, তার মধ্যে সুনীলবাবু একজন। ওইখানে জ্ঞানশ্রী গ্রন্থে নামে এখানে প্রতিষ্ঠান, আশ্রম, অনাথ আশ্রম, এবং তার আগে বিহার, তো বিহার প্রতিষ্ঠায় ওইখানে অগ্রণী ভূমিকা কয়েকজনের মধ্যে সুনীল বিহারী বাবু একজন। যেহেতু জ্ঞানশ্রী বান্তে এবং প্রজ্ঞাবংশ বান্তে ওই প্রতিষ্ঠান সৃষ্টি লগ্নে থেকে ওনারা হয়েছেন। ওই প্রজ্ঞাবংশ বান্তে এবং তার আগে বর্তমান সংঘরাজ জ্ঞানশ্রী বান্তে নির্দেশে ওইখানে আমাকেও যেতে হয়েছে, যাওয়া আসা করতে হয়েছে, দায়িত্ব পালন করতে হয়েছে, এবং পরবর্তীতে আমাকে ওইখানে প্রতিষ্ঠানের সভাপতিও করেছে। তো যাক, ওই হিসাবে ওই প্রতিষ্ঠানের সাথে আমারও সুসম্পর্ক রয়েছে। তো যাক, পুণ্যার্থীবৃন্দা, সময়ের মানে স্বল্পতা আছে, এখানে সময় আপনারা দেখছেন, এখনো আপনারা শিল
গ্রহণ করেন নাই। তো আসলে ধর্মের যে কোনো একটা দিক আলোচনা করতে হলে তাহলে একটু সময়ের প্রয়োজন আছে, যেই হোক সময়ের প্রয়োজন আছে। যেহেতু সভাপতি বানতে রয়েছে, এখন আপনারা শিল গ্রহণ করেন নাই, দুঃখিত। আচ্ছা যাক, শিল নেওয়া হয়েছে, সেটা আমার ভুল হয়েছে। তো তারপরেও সময়টা কম। তো যাক, পুণ্যার্থীবৃন্দা ওই কৃতজ্ঞতা দান, কৃতজ্ঞ পূজা, পুণ্যদান, এটাও আমাদের একটা ধর্মের একটা গুরুত্বপূর্ণ দিক বলা যায়। তো জগৎপূজ্য বুদ্ধ তিনি গয়ার অশ্বত্থ বৃক্ষের নিচে সুজাতার পায়স গ্রহণ করেন। তিনি ওইখানে মাত্র 24 ঘন্টা তিনি ধ্যানে নিমগ্ন ছিলেন গয়ার অশ্বত্থ বৃক্ষের নিচে। তার আগে কঠোর অভিষেক করেছে, এটা আমরা কম বেশি সবাই জানি। 6 বৎসর সাধনার পূর্ণতা গয়ার অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি একদিন তিনি ধ্যান অনুশীলন করে চিত্তকে বিকার মুক্ত করে, সংস্কার মুক্ত করে, তৃষ্ণা মুক্ত করে আসবক্ষয় জ্ঞান লাভের মধ্য দিয়ে তিনি জগৎপূজ্য বুদ্ধ হয়েছিলেন। তো যে বুদ্ধিবৃক্ষের নিচে তিনি মাত্র একদিন অবস্থান করেছে, সেই বুদ্ধিবৃক্ষকে তিনি 7 দিন কৃতজ্ঞতা তিনি দান করেছেন। এটা আমরা বন্দনার মধ্যেও আমরা অনেকে মন্ত্র বলি, পটামাং বুদ্ধিপালঙ্কং দ্বিতীয়া আনিমি সন্তিজ তৃতীয়ং সংক্রমণসেট্টা চতুর্থং রতনাগারং পঞ্চমং অজপালঞ্চ মৌসলিন্দং সপ্তমং হৃদয়তানং সপ্তবন্দেতং বুদ্ধিপাদবন। উদার পুণ্যার্থীবৃন্দা, তাহলে জগৎপূজ্য বুদ্ধ তিনি ওই বুদ্ধিবৃক্ষকে তিনি 7 দিন তিনি কৃতজ্ঞতা তিনি ওইখানে প্রদর্শন করেছিলেন এবং 749 দিন তিনি ওইখানে অবস্থান নিয়েছিলেন। তো জগৎপূজ্য বুদ্ধ তিনি বুদ্ধ হয়ে, সিদ্ধার্থ বুদ্ধ হয়ে তিনি আরও ভেবেছেন আমি যে বুদ্ধ হলাম, এখানে যাদের এই জন্মে জন্মান্তরে যাদের দ্বারা আমি উপকৃত, তাদের কথাও তিনি স্মরণ করেছেন। তো স্মরণ করতে গিয়ে তিনি ওই পঞ্চবর্গীয় শিষ্যের কথা মনে করেছে। তো পঞ্চবর্গীয় শিষ্য অতীত জন্মেও বুদ্ধকে সহযোগিতা করেছে, বুদ্ধিসত্ত্বকে সহযোগিতা করেছে এবং যখন সিদ্ধার্থ সংসার ত্যাগ করে কঠোর তপস্যা করেছিল, ওইখানেও ওই পঞ্চবর্গীয় কন্যায় বক্ষপত্রী অশ্বজিৎ মহানাম যারা পরে বুদ্ধের শিষ্য হয়েছে, তো তারা বুদ্ধকে সহযোগিতা করেছিল। তো জগৎপূজ্য বুদ্ধ তিনি সেটার প্রতিদান স্বরূপ তিনি ওই তাদেরকে প্রথম ধর্ম দান করার জন্যে, ধর্ম দেশনা করার জন্যে, যেটা ধর্মচক্র প্রবর্তন সূত্র, তিনি সারনাথে গিয়েছিলেন। সারনাথে গিয়ে ওই 5 জনকে তিনি ধর্ম দেশনা করেছিলেন, যেটার নাম ধর্মচক্র প্রবর্তন সূত্র। তাহলে ধর্মচক্র প্রবর্তন সূত্র এইটা 84,000 ধর্মস্কন্ধের এটা একেবারে সার সংক্ষেপ বলা যায়। ওই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে ওখানে শিল সমাধি প্রজ্ঞা নিহিত রয়েছে। তো এই ধর্মচক্র প্রবর্তন সূত্র শ্রবণ করে প্রথম দর্শন রসে সিক্ত হয়েছে
মার্গ বলে প্রতিষ্ঠিত হয়েছে, মানে কন্যায়ু। কন্যায়ু প্রথম মার্গধর্ম লাভ করেছিল এবং পরবর্তীতে ওই অপর সাতজনও তারা মার্গ বলে প্রতিষ্ঠিত হয়ে তারা অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণের যাত্রী হয়েছিল। তো যার সময় নেন সর্বপ্রতি গ্রন্থে বলছে শেষ করে দেওয়ার জন্য। তো যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই পূর্ণাম অনুষ্ঠান, প্রয়াত উপাসক উপাসিকা তাদের এবং আরও বাইরের কথাও এসেছে, তাদের পারলৌকিক মঙ্গল কামনায় আমার পক্ষ থেকে, বিদ্যসংঘের পক্ষ থেকে দানময় শিলাময় ভাবনাময় পুণ্যরাশি মানে দান করে আয়োজক যারা তাদের উত্তরোত্তর সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মদান পুণ্যদান এখানে উপসংহার করলাম। কিন্তু পূর্বের সাথে আনার পরিচিত এমন নয়, একবারে আনা দেশপতি কিন্তু এই যন্ত্রটি। কারণ এই ইয়ার মধ্যে নালন্দা মন্দির প্রথমখান সাহিত্য বল মানিকগড় ইয়ার মধ্যে প্রথম আবির্ভূত হন শঙ্করপুর বান্ধব। এই জন্মটি বর্তমান সংঘরাজ বিতক্ষণের নয়। এই জন্মটি ফরিদবাবু এবং আরও দেশের কয়েকজন তারাই প্রথম মেয়ে নির্দেশ করেছেন। এর মধ্যে এখন ওই এগারো কর্তৃপক্ষ এরা ইন্দোরে ইয়াদের যারা মান্ডব করেছেন মুসলিমদের ইয়াদের ওই যে মসজিদদের পুরোদের এইটা গান্ধী ইতার অবদান নাম অগ্রগণ্য অবদান। এই জন্মটা অত্যন্ত কষ্ট করি ইয়ে গড়ে তুলি। অনেক পরে এই যে পূর্যবন্ত এবং যারা শাসন পরিদর্শন করার বর্তমানে যারা ছিল যার সমাজের গুণায় আর এই চতুর্ণতায় এমন চলবি এই শাস্ত্রের গরিবের পর গরিব হলে পিতামানন্ত গুণের অধিকারী পিতৃদের এবং মাতৃদেবীদের স্মরণ করা এবং কত হয় এই পরিবারের একজন সদস্য তার পুরীবাবু ছেলে প্রপোজিত ইলে বা সমর্থিত বিহারণও এবং ইলে হয় সেই সম্পর্কে আমরা কথা হয় জন্য বেশি সময় নারী পূজা নবদ সুযোগ সাংগঠনিক মহাপ্রামূর্তি সমৃদ্ধ দেবতার অত্যন্ত প্রকাশ সেইখানে সম্ভব একটু করে আজকের এই আয়োজন। সুতরাং অর্থাৎ দানময় পুত্রকর্ম দানময় পুত্রকর্ম সবাই পুণ্যর্জিত হবে। সেই পুণ্য পুলিনবাবু এবং তৃতীয় স্ত্রী আলপনা বড়ুয়া তাদের পারলকের সন্দেহ কামনা শুধু তারা নয়, আপনাদের অত্যন্ত ধর্ম সঙ্গে যারা হারগত ব্যাকরণের উদ্দেশ্যে ওনারা এই পুণ্য দান করবেন। তারা যদি বর্ণের স্থান থাকে তাহলে কাটায় কৃতজ্ঞতা শুরু ওনারা এই পুণ্য দান করবেন। তারা এই পুণ্য বাহিনী যাতে সুখে অবস্থান করে আর ওনারা এই পুণ্য কাজে প্রার্থনা করবেন যাতে দানশীল ভাবনার যে কর্ম সম্পাদন করে শীল সমাধিত প্রকাশ সেই পারমার্থিক কর্ম সম্পাদনের মাধ্যমে একদিন সর্বদিকের অন্তর্ধারণ গরিবকার এই সাধু সম্পর্ক করে শহরে কিন্তু নমতার সর্বতারাতেও Bante dengan bicara atau berbicara tentang dana dengan bicara atau berbicara tentang dana dengan bicara atau berbicara tentang dana দরকারি
buddha प्रतिबिंब देव मानसाना दुरत्ताय परित्यवेदि तुत्यंति साध्यंति Ilinan, buddha प्रतिबिंब इलिनपि विराजे देव मनुष्याना दुरत्ताय दाना देव परित्यवेदि Idano natrana putramanto nyatai. Idano natrana putramanto nyatai. Idano natrana putramanto nyatai. Unnama bukan wakta katahina pavartati. Eva neva kulina kulitana kutapa. Katawani rabu parikranti saharan. Eva neva kulina kulitana kutapa. Etokata amdani sambara silasampura. Sabde deva, sabde sakta, sabde bhuta, anodalpo, sapatampa, suci. Agada kada, brahmata, devana, manindira, unyantan, anamo, bhikta, kriyanatan, sadhana, kriyanatan, devana, kriyanatan, mantra. Ini kulkamana, manivana, samagam, sadangkama, jamapati, devana, pati. Jangan punya atur, ayana, rotu, jangan punya tanpa dusta, selamat nanti. Jangan punya nibbana, percaya, rotu. Sambil satta, sudah muncul, sambil satta, dusta, awat jantung, sambil satta, karma sedati. Ini berarti আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী। মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী। মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। বললেন বুদ্ধ, বললেন বুদ্ধ মানব জাতির জয় হোক। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। মানব জন্ম দুর্লভ জন্ম
বহু কর্মের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। মানব জন্ম দুর্লভ জন্ম বহু পুণ্যের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম, বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা ও বিরাম। বুদ্ধ বলেন পেয়ে যাবে মুক্তির পথ, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব। মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী, জ্ঞানের আলো ছড়ালো অন্ধকার ঘুচালো, জ্ঞানের আলো ছড়ালো অন্ধকার ঘুচালো। বললেন বুদ্ধ মানব জাতির জয় হো, আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ।